হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। গাইডেন্স গুরু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো প্রত্যেককে ক্লাসে ওয়েলকাম। তো তোমরা যেমনটি জানো, এই সপ্তাহে আমাদের কিন্তু কোনো ক্লাস হয়নি। তো সেই জন্যই আমাদের কিন্তু তোমাদের জন্য রেকর্ডেড সেশন নিয়ে আসছি আমরা। তো প্রত্যেকে অবশ্যই ফটাফট ভিডিওটা জয়েন করে যাও, এবং যারা এটা প্রিমিয়ার হিসেবে দেখছো তারা দেখে নাও, অথবা পরে যারা রেকর্ডেড সেশন দেখছো তারাও অবশ্যই কিন্তু প্রত্যেকটা কোশ্চেনকে রেগুলার যেভাবে তোমরা প্র্যাকটিস করে থাকো সেইভাবে কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে? অর্থাৎ যেভাবে তোমরা লাইভ ক্লাসে পারফর্ম করো সেইভাবে প্রত্যেকটা কোশ্চেনের আনসার কিন্তু তোমরা কমেন্ট সেকশনে দেবে। ঠিক আছে? এইভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস শুরু করো। যেহেতু তোমাদের সামনেই কিন্তু জিডির পরীক্ষা রয়েছে, তো এর প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন, এক্সামে আসার মতো কোশ্চেন। তো মন দিয়ে দেখো, কারো কিছু ডাউট থাকলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। চলো আর কোনো কথা না বাড়ি আমাদের ক্লাসটা স্টার্ট করা যাক। ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে। যেভাবে আমরা রেগুলার ক্লাস করি প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিছুটা টাইম দেওয়া থাকে, তো এই ক্ষেত্রেও কিন্তু টাইমের যে সময় সেটা হচ্ছে 10 সেকেন্ড করে। প্রত্যেকে ট্রাই করো, 10 সেকেন্ড ভাবো এবং তারপরে প্রত্যেকে আনসার করো। ঠিক আছে? চলো টাইম আপ। কোশ্চেন কি আছে? কোশ্চেন আছে ইঙ্ক, পেন। ইঙ্ক থেকে যদি পেনের একটা রিলেশন আমরা তৈরি করতে পারি, তাহলে ব্লাডের সঙ্গে কার রিলেশন আমরা তৈরি করতে পারি? এটাই তো আমাদের কোশ্চেন। তো দেখো, অ্যাক্সিডেন্ট রক্তের সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, বাট সেন্স কি? আমাদের এখান থেকে কালি থেকে কলম। কলম কোথায় থাকে? কালির মধ্যে থাকে। সিমিলার ওয়েতে রক্ত কোথায় থাকে? শিরার মধ্যে থাকে। ভেন, ভেন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট, ফটাফট করো। টাইম আপ। গুড থেকে ব্যাড, রূপ থেকে তাহলে কি হবে? এটা কি ভালোর খারাপ বিপরীত বোঝাচ্ছে, তাই না? তো ছাদের অপোজিটে কে থাকে? বিপরীতে কে থাকে? মেঝে থাকে, অর্থাৎ ফ্লোর বলি যেটাকে আমরা। ঠিক আছে, অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ম্যাথামেটিক্যাল রিজনিং, তো করো। কোশ্চেন কি বলছে? দ্য এজ অফ এক্স ইজ 2/3 দ্যাট অফ ওয়াই। আফটার 6 years এক্স উইল বি 46 year old, দ্য প্রেজেন্ট এজ অফ ওয়াই। ঠিক আছে? অর্থাৎ কি বলছে যে এক্স এর যে বয়স সেটা ওয়াই এর 2/3। তার মানে আমরা বলতে পারি যে 3x সমান 2y। কোথা থেকে এলো এটা? দেখো, এক্স সমান 2 এর 3 × y, 2/3 অফ ওয়াই বলেছে, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে আমরা লিখতে পারি 3x সমান 2y। ক্লিয়ার? আচ্ছা, 3x সমান 2y পেলাম। আমাদের বলেছে আফটার 6 years এক্স উইল বি 46 years old। অর্থাৎ আমরা যদি এখান থেকে দেখি এক্স আর ওয়াই এর যে বয়সের যে অনুপাত সেটা কত বলো তো? সেটা বলবে তুমি 2:3। আচ্ছা, 6 বছর পরে, ঠিক আছে, আফটার 6 years এক্স উইল বি 46। আচ্ছা, 6 বছর পরে, তো এক্স এর বয়স যদি আমি 2x ভেবে নিই, তো সেই ক্ষেত্রে 6 বছর পরে তার বয়স হবে 46। তার মানে এক্স এর ভ্যালু কত আসবে? এক্স এর ভ্যালু আসবে তোমার 20। ঠিক আছে? 46 - 6 করলে 40, থেকে 2 ডিভাইড করে দাও 20। তাহলে আমাদের বলেছে প্রেজেন্ট এজ অফ ওয়াই, তাহলে ওয়াই এর বয়স আমাকে অর্থাৎ 3x এর ভ্যালু বের করতে হবে, তাহলে 3 × 20, দ্যাট মিনস 60 years ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, অপশন 3। নেক্সট, টাইম আপ। প্ল্যান্ট থেকে দেওয়া আছে, দেখো, ফ্লাড, সরি ফুড। আচ্ছা, এটা কোশ্চেন আছে কি আমাদের, এক সেকেন্ড, এটা আমাদের বলেছে সাজাতে হবে। ঠিক আছে, লজিক্যাল অর্ডারে সাজাও কোনটা আসবে। দেখো, প্ল্যান্ট, ফুড, সিড, লিভ, ফ্লাওয়ার। তো সবার ফার্স্ট কি করতে হয়? আমাদেরকে বীজ বপন করতে হয়। গাছ বেরোনোর জন্য আগে তার বীজ লাগবে, তো সি আসবে। নেক্সট আসবে কি? সেখান থেকে আসবে কি? আমাদের গাছ বেরোবে, চারা মানে দানা থেকে, শস্য থেকে গাছ বেরোবে, প্ল্যান্ট, অর্থাৎ সিবলিংস যেগুলোকে বলা হয়। নেক্সট আসবে কি? এটা হয়ে গেল, সি হয়ে গেল, এ হয়ে গেল। এরপর চলে আসছে কি? এরপরে হচ্ছে পাতা আসবে, তাই তো? পাতা আসবে, পাতা, গাছের পাতা বেরোবে, ডি হবে, ডি কমপ্লিট। নেক্সট আসবে কি? তারপর হচ্ছে তোমার ই আসবে, মানে ফ্লাওয়ার, ফুল হবে। তারপরে কি হবে? তোমার ফুড। ঠিক আছে,
ফুল মানে ফল হবে গাছে, ঠিক আছে, ক্লিয়ার? তো সব কমপ্লিট। তো উত্তর দেখো CADEB, CADEB অর্থাৎ অপশন নাম্বার 3 হবে সঠিক উত্তর। নেক্সট নেক্সট কোশ্চেন কি? A is the sister of B, B is the brother of C, and C is the son of D. How is D related to A? ওকে, তো এ হচ্ছে বি এর বোন, এ হলো বি এর বোন, ওকে, এ হলো বি এর বোন, ক্লিয়ার? বি হচ্ছে সি এর ভাই, আচ্ছা বি হচ্ছে সি এর ভাই, সেম জেনারেশন, তাহলে একসঙ্গে লিখছি। সি ডি এর ছেলে, আচ্ছা সি যদি ডি এর ছেলে হয়ে থাকে তাহলে এরা প্রত্যেকেই ডি এর ছেলে মেয়ে, তাই না? ডি এর সাথে কিভাবে সম্পর্কিত, ডি এর সঙ্গে কিভাবে সম্পর্কিত, ডি এর কি হয়, ডি এর কি হয়, ভালো করে দেখো ডি এর কি হয়, এখানে ডি এর জেন্ডার কি ক্লিয়ারলি মেনশন করা আছে কোথাও? ডি এর জেন্ডার বলা নেই, তো এখানে অপশন দেখো, ডটার তো হবে না, নয় বাবা হবে নয় মা হবে, তো বাবা আর মায়ের মধ্যে অপশন মাদার হবে, কারণ অপশন ফাদার নেই, ঠিক আছে? অথবা যদি এক্ষেত্রে তোমার ক্যান নট ডিটারমাইন থাকতো, সিএনডি থাকতো, তো উত্তর কিন্তু তোমাকে সেটাকেই দিতে হতো, ঠিক আছে? যেহেতু এখানে সিএনডি অপশন নেই, অর্থাৎ আমরা নির্ধারণ করতে পারছি না, এই অপশনটা নেই, তো সেক্ষেত্রে মাদার অপশন আছে, তো মাদারকেই তোমাকে প্রেফার করতে হবে, ক্লিয়ার? নেক্সট বলছে দেখো, বি ইজ দ্য ব্রাদার অফ এ হুজ অনলি সিস্টার্স ইজ মাদার অফ সি, ঠিক আছে? বি ইজ দ্য ব্রাদার অফ এ হুজ অনলি সিস্টার ইজ মাদার অফ সি, ভালো কথা, বি ইজ দ্য ব্রাদার অফ এ, ঠিক আছে, হুজ অনলি সিস্টার্স মানে এর কথা বলা হচ্ছে, যার অনলি সিস্টার্স ইজ মাদার অফ সি, আচ্ছা একমাত্র বোন, ঠিক আছে, যে কিনা মাদার অফ সি, সি এর মা, ঠিক আছে? নেক্সট এবারে দেখো, ডি ইজ ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার অফ সি, সি ইজ ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার, আচ্ছা এক সেকেন্ড, সরি, ডি ইজ ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার অফ সি, ঠিক আছে, তার মানে এদের প্রত্যেকের মা হচ্ছে, অর্থাৎ বি এ আর তার যে বোন রয়েছে তার মা হচ্ছে কে না ডি, ক্লিয়ার? গ্র্যান্ড মাদার বলেছে, সি এর ঠাকুর মানে গ্র্যান্ড মাদার বলেছে, ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার মানে মায়ের মা, তো মায়ের মা ডি যদি হয় তার মানে সেই ডি, বি এ এবং এই যে মহিলা রয়েছে এখানে যে কিনা সি এর মা, তার এই তিনজনের মা হচ্ছে কে ডি। হাউ ইজ এ রিলেটেড টু ডি, এ ডি এর কি হয়, তো এ ডি এর কি হয়, এ হচ্ছে ডি এর কি হয়, এখানে দেখো অপশন তো আমরা বলতে পারছি না, অপশন দেখো, নেফিউ তো নয়, আন্ট তো নয়, নয় ছেলে আর নয় মেয়ে হবে, ডটার ইন ল নয়, তো উত্তর হবে কি ডটার হবে, ক্লিয়ার? ডটার, অর্থাৎ এর জেন্ডার এখানে স্পেসিফিকলি মেনশন নেই, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু অপশন ওয়াইজ কিন্তু চলতে হবে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, which of the following word pair is not related to in the same way as returnable and natural, ঠিক আছে? তো এর মধ্যে কোনটা রিটার্নেবল আর ন্যাচারালের মধ্যে যে বৈশিষ্ট্য রয়েছে সেই একই বৈশিষ্ট্য, ঠিক আছে, নয়, সম্পর্কিত নয়, এই একই রিলেশনে তৈরি হয়নি, কোনটা? ঠিক আছে, দেখো প্রথম কথা, এদের মধ্যে যেটা দেখি আমরা রিটার্নেবল আর ন্যাচারালের মধ্যে কি মিল রয়েছে, মানে কি লজিক রয়েছে এর মধ্যে, লজিকটা দেখো, এন এ এন এ টি ইউ টি ইউ আর এ আর আর এ, আচ্ছা এ তো এখানে মিসিং আছে, তাই তো আরটা হলো এল, এলও আছে, এখানে একটা এ কম আছে, তাই না? ওকে, আচ্ছা নেক্সট যদি আমরা দেখি এখানে রেসিপ্রোকাল থেকে দেখো, রেসিপ্রোকাল থেকে ওরাকেল আসছে, ও আর, ও আর এ, এ এখানেও আছে, সি, সি এল ই, এল আর ই, ই, ঠিক আছে, তো এটাও ঠিকঠাক হলো, হয়ে গেছে প্রত্যেকটাতে। নেক্সট রিকনস্ট্রাক্ট থেকে কাউন্টার, আচ্ছা কাউন্টার, সি ও, সি ও ইউ এন, ইউ এন, ইউ এন টি টি ই আর, আর এটাও পুরোপুরি তৈরি হয়ে গেল, ঠিক আছে, পুরোপুরি তৈরি হয়ে গেল। আচ্ছা এই রিটার্নেবল
এর মধ্যে কি কোনো দেখো এখানে একটা মিসিং, যাই হোক দেখতে থাকছি পরেরটা কি আছে। এখানে দুটো কিন্তু তৈরি হয়ে গেছে। ডিপার্টমেন্ট থেকে দেখো মডারেট এম এম হয়েছে, বাট ও দেখো এখানে কিন্তু নেই, অর্থাৎ এই মডারেট যে ওয়ার্ডটা সেটা ডিপার্টমেন্ট থেকে তৈরি করা যাচ্ছে না, তো এটা আপাতত ক্রস করলাম। নেক্সট দেখো ইভ্যালুয়েশন, ঠিক আছে, ই ই আচ্ছা, এন আছে, টি আছে, টি এন দিয়ে দিলাম, ও এল, ও এল এল আছে, ভি আই, ভি ভি, ঠিক আছে, আইও আছে, এই আইও আছে, ঠিক আছে, সব আছে, অর্থাৎ এটাও তৈরি করা গেল। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে তোমাকে যেটা বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট রিলেটেড টু দ্য সেম ওয়ে অ্যাজ রিটার্নেবল অ্যান্ড ন্যাচারাল। অর্থাৎ এখানে আর ই টি আর এ এন এ বি এল ই, ন্যাচারাল ডবল, আচ্ছা দুটো এ তো তুমি ভাবতেই পারো এ আছে, যাই হোক। তো সেক্ষেত্রে দেখতে পারো এর অপোজিটে, অর্থাৎ এটার মতো সম্পর্কিত নয় কোনটা, তো এটার মতো সম্পর্কিত নয় তোমার, বা যদি লজিক্যালি দেখতে যাও এটাকে এটাকে আউট করো, এখানে কোশ্চেনটা একটু মিসিং আছে, ঠিক আছে, কোশ্চেনটা একটু মিসিং আছে, দেখো এটা এখানে ডবল নেই, তো সেক্ষেত্রে আমি দুটো নিতে পারি না, ঠিক আছে, বাট আমাদের কোশ্চেনটা হচ্ছিল সম্পর্কিত, ঠিক আছে, একইভাবে সম্পর্কিত। তো দেখো এখানে যেমন রিটার্নেবল থেকে ন্যাচারালকে তৈরি করা গেল না, হ্যাঁ কি না, ন্যাচারাল তৈরি করা গেল না, ঠিক আছে, এদের মধ্যে ডাইরেক্ট রিলেশন পেলাম না আমি, মানে পুরোপুরি লেটার নেই এর মধ্যে। তো সেম জিনিস তিনের মধ্যে নেই, অর্থাৎ মডারেটের মধ্যে ও আছে, সেটা কিন্তু ডিপার্টমেন্টের মধ্যে নেই, তো এই একই রিলেশন এখানে কিন্তু ফলো করছে, অর্থাৎ কোশ্চেনটা দিতে চাওয়া হয়েছে এক, বাট সেই অনুযায়ী অপশনটা কিন্তু মিসম্যাচ হয়ে গেছে। বোঝা গেছে কি কোশ্চেনটা টাইপস, ক্লিয়ার। নেক্সট দেখো বলছে ফাইন্ড দ্য অড পেয়ার ফ্রম দ্য গিভেন রেসপন্সেস। প্রত্যেকটি ক্রিয়া থেকে বিজয় শব্দটা নির্বাচন করে, এখানে কোনটা অন্যগুলোর থেকে আলাদা সেটা তোমাকে নির্বাচন করতে হবে। উইথড্রল, উইথড্রল মানে কি, কমে যাওয়া, মানে টাকা তুলে নেওয়া হচ্ছে, এইরকম একটা সেন্স আসছে, তাই তো। ডিডাকশন, এটাও কমের সেন্স আসছে। ডেবিট, তো এটাও কমিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ টাকা তুলে নেওয়াকে ডেবিট বলা হয়, ঠিক আছে। তোমরা যখন ব্যাংকে গিয়ে টাকা তুলবে দেখবে ক্রেডিট আর ডেবিট লেখা থাকে ব্যাংকের পাসবুকে, তো সেখানে ক্রেডিট মানে কি, যখন তুমি টাকা জমা দাও সেখানে লেখা থাকে ক্রেডিট, যখন টাকা তুলে নাও তার পাশে লেখা থাকবে কিন্তু ডেবিট, ঠিক আছে। তো সেই জন্য আমাদের এখানে প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এটা উইথড্রল সেন্স চলে আসছে, টাকা তুলে নেওয়ার ব্যাপার, বা ডিপোজিট মানে কি, টাকা যখন আমরা কি জমা করি ব্যাংকে, তো এই জন্য কিন্তু এটা কিন্তু অন্যগুলোর থেকে আলাদা হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, সি সমান দেওয়া আছে 3, ফিয়ার ইজ কোডেড অ্যাজ 30, দেন হোয়াট উইল বি দ্য কোড নাম্বার ফর হেয়ার, ঠিক আছে। আচ্ছা সির মানে দেওয়া আছে দেখো 3, মানে ঠিকঠাকই রয়েছে, ওকে। ফিয়ারটাকে এবার আমরা চেক করে নিই, জাস্ট অন্য কোনো লজিকের মধ্যে আছে কি দেখি, বুঝতে পারছো সি সমান 3 দেওয়া আছে মানে এই একই লজিক দেখানো হবে। 6 5 1 18 যোগ করলে কত হবে, 12 আর 18 30, তার মানে সব কটা ডিজিট সাম করে দেওয়া হয়েছে। দেন হোয়াট উইল বি দ্য কোড নাম্বার অফ হেয়ার, তো এইচ 8, এ 1, আই হচ্ছে 9, আর আর হচ্ছে তোমার 18, তো কত আসছে 18 18 36, ঠিক আছে, অপশন 2 হবে সঠিক উত্তর, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, রামন ইজ রিটেন 1 2 3 2 5 and দিনেশ ইজ, মানে দিনেশ কিভাবে লেখা হচ্ছে, তাহলে হাউ উইল হামাম উইথ হামাম বি রিটেন, হামামকে তাহলে কি ল্যাঙ্গুয়েজে লেখা হবে। কমপ্লিট সবার আনসার দেওয়া, তো কিভাবে হবে দেখো, রমনকে লেখা হচ্ছে কি 1 2 3 2 5, তো এখান থেকে আমরা একটা জিনিস দেখে বুঝতে পারছি যে এখানে এর ভ্যালু 2 বলে দেওয়া আছে, অর্থাৎ যে যার নিজস্ব কিন্তু যে তাদের স্পেসিফিক পজিশন অনুযায়ী কোড হয় সেই অনুযায়ী কিন্তু নেই, র্যান্ডামলি বলা আছে। দিনেশকে কিভাবে লেখা হচ্ছে দেখো, দিনেশকে লেখা হচ্ছে 6 7 5 4 8 9, তো আমরা একবার চেক করে দেখি এর মধ্যে কিছু কমন আছে কি, রামান,
এন এর মান দেখো 5 আছে, দেখো এখানে এন এর মান 5 আছে, তো আমরা বুঝতেই পারছি যে লজিক আমরা দেখছি সেটাই কিন্তু আনসার। তো আমাদের করতে হবে কি হামাম, ঠিক আছে। তো এইচ এর ভ্যালু আমরা এখান থেকে উঠিয়ে নেবো 9, ই হবে তোমার 2, আচ্ছা এম 3, ইউ 2, আর সেম জিনিস আমরা এখান থেকে এম এর জন্য নিয়ে নেবো 3। তাহলে 92323, 92323, অর্থাৎ অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। নেক্সট। আচ্ছা এটা একটু সময় দিচ্ছি, ভালো করে কোশ্চেনটা পড়ে নাও, তবে টাইমার অন করছি। ওকে, এখানে স্পেসিফিক কোনো তোমাকে ডিস্টেন্স মেজার করতে হবে না, মানে সেগুলো হিসেবে রাখার কোনো প্রশ্ন নেই, জাস্ট এগিয়ে যেতে হবে আর তার অ্যাকচুয়াল পজিশন, তার ইনিশিয়াল পজিশন থেকে কত দূরে বা কোন দিকে রয়েছে, সরি এখানে কত দূরে তো নেই, কোন দিকে রয়েছে সে ফেস করে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। একদম ইজি কোশ্চেন, এই ধরনের কোশ্চেন গুলো হয়, তো সেক্ষেত্রে তোমাদের অনেকটা ইজি, তুমি সংখ্যাগুলোকে ক্যালকুলেশন করার কোনো মতো ঝামেলা নেই, ঠিক আছে। দেখো কামু একজন ব্যক্তি, সে কি করছে, ওয়াক্স 5 কিমি স্ট্রেট ফ্রম দ্য হাউস টুয়ার্ডস ওয়েস্ট, তো পশ্চিম দিকে গেল, তার বাড়ি থেকে পশ্চিম দিকে গেল 5 কিলোমিটার, ক্লিয়ার, পশ্চিম দিকে এলো। নেক্সট সে কি করছে, দেয়ার আফটার সি ওয়াক্স লেফট টার্ন অ্যান্ড ওয়াক্স 2 কিমি, ভালো করে দেখো, তাহলে সে কি করলো, সরি 5 কিমি গেল টুয়ার্ডস ওয়েস্ট, দেন টার্নস রাইট অ্যান্ড ওয়াক্স 3 কিমি, আচ্ছা এদিক থেকে সে ডান দিকে ঘুরলো, ডান দিক মানে কি এই দিক পড়বে, তো 3 কিলোমিটার গেল। দেয়ারফর সি টেক্স লেফট টার্ন অ্যান্ড ওয়াক্স 2 কিমি, তো এখান থেকে সে আরো 2 কিলোমিটার গেল বাম দিকে ঘুরে, তো বাম দিকে ঘোরা মানে এদিকে ঘুরছে, 2 কিলোমিটার গেল। ফার্দার সি টার্নস লেফট অ্যান্ড ওয়াক্স 3 কিলোমিটার, তো এখান থেকে সে আবার ডান দিকে ঘুরে এখানে এলো 3 কিলোমিটার, অর্থাৎ তার যে স্ট্রেট লাইন থেকে সে যাওয়া শুরু করেছিল সেই লাইন বরাবর চলে এলো। ফাইনালি সি টার্নস রাইট অ্যান্ড ওয়াক্স 3 কিলোমিটার, তো এখান থেকে সে যখন ডান দিকে ঘুরছে, তো ডান দিক কোন দিকে পড়ছে, এদিকে পড়ছে, তো এদিকে সে আরো 3 কিলোমিটার গেল। তো বলছি হোয়াট ডিরেকশন সি ইজ নাও ফ্রম হার হাউস, তার বাড়ি কোথায় ছিল, এটা তার বাড়ি, তো এখান থেকে তার জার্নি স্টার্ট হয়েছে, তো সে এখন এই দিকে যাচ্ছে, অর্থাৎ সে তার বাড়ি থেকে কোন দিকে যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার 1 হবে অ্যাবসলিউটলি রাইট আনসার, ঠিক আছে। নেক্সট। দেখো এখানে 3 রকম ফিগার দেওয়া রয়েছে, সরি 3টে ওয়ার্ড দেওয়া রয়েছে, স্টার, মুন আর মার্স, তোমাকে আইডেন্টিফাই করতে হবে সব থেকে বেস্ট ভেন ডায়াগ্রাম এই 3টে ওয়ার্ডকে বোঝানোর জন্য কোনটা, অপশন 1, অপশন 2, অপশন 3, অপশন 4, ফটাফট আনসার করো। কমপ্লিট, কোনটা বলো আনসার। দেখো স্টার, স্টার রয়েছে, মুন রয়েছে, মার্স রয়েছে, তা তুমি তো এটা বলতে পারো না যে স্টারের মধ্যে তুমি বলবে যে মুন পড়ছে বা মার্স পড়ছে, ওরকম ভাবে বলতে পারো না, ঠিক আছে। তো কেন বলতে পারো না, কারণ এগুলো সব আলাদা আলাদা একটা সেলেস্টিয়াল বডি। এখন ব্যাপারটা হচ্ছে কি, তাহলে আমাদের জন্য বেস্ট পসিবল যে ভেন ডায়াগ্রাম কোনটা হবে, অপশন 2, কেন, কারণ প্রত্যেক আলাদা, এটা স্টার হলো, এটা মুন হলো, এটা মার্স হলো। এবার তুমি যদি বলো আচ্ছা এরা প্রত্যেকে তো একটা জায়গার মধ্যে থাকে, হ্যাঁ অবশ্যই একটা প্রত্যেক জায়গার মধ্যে থাকে, তো এটা প্রত্যেকটাকে যখন কন্টেন্ট করা হবে সেটাকে বলবো আমরা গ্যালাক্সি, কিন্তু এরকম কোনো ভাবনার কারণ নেই। ইভেন এটা যদি আমাদের আর্থ থাকতো, মার্স না থেকে আর্থ থাকতো, কারণ মার্সেরও উপগ্রহ তো নেই, কিন্তু যদি এটা আর্থ থাকতো তাহলেও কি আমরা মুনকে আর্থের মধ্যেই রাখতে পারতাম, অর্থাৎ এইরকম কিছু করতে পারতাম কি, এইটার মধ্যে এইটা আমরা রাখতে পারতাম কি, না হতো না। কেন হতো না, কারণ আর্থের মধ্যে কিন্তু মন থাকে না, ঠিক আছে, তো আর্থের চারপাশে ঘুরে বেড়াচ্ছে মন, তো সেই জন্য কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল একটা, ঠিক আছে। নেক্সট। কোয়েশ্চেন ফিগার দেখো ভালো করে, সেখান থেকে কোনটা তোমার বেস্ট আনসার ফিগার হবে আইডেন্টিফাই করো। আশা করি আনসার দিয়ে দিচ্ছ প্রত্যেকে। দেখো স্টারটার ক্রসটার দিকে সাইন লক্ষ্য করো, এখানে ক্রস আছে, ক্রসটা গেল রোটেট করছে, 90 ডিগ্রি রোটেট করে গেল এইদিকে, সেখান থেকে গেল এখানে, ঠিক আছে। নেক্সট যেটা আসবে এখান থেকে এখানে চলে আসবে, তো এখানে অবস্থান করছে একমাত্র পজিশন অপশন 1টা, বাকি কিছু আর দেখার দরকার নেই, এটাই হবে। আর বাকি দেখো বাকি যেগুলো আছে স্টারের পজিশন, সরি ক্রসের পজিশন যেটা আছে সেটা তো ম্যাচ করছে না, বাকিটা দেখার দরকার নেই, এটাই উত্তর।
এটা সিরিজের কোশ্চেন, বাট খেয়াল করো, ভালো করে আনসার করার চেষ্টা করো। আচ্ছা, এর মধ্যে যে লজিকটা আছে ভালো করে লক্ষ্য করো। 4, 12, 95 একটা ডেট, আচ্ছা এটা একটা ডেট, এখানে 1, 1, 96। তো 4, 95 থেকে 96, মানে এখানে 12 মাস, মানে ডিসেম্বর থেকে জানুয়ারি। আচ্ছা, কত যোগ করলে এটা 4 তারিখ 1 তারিখ হয়ে যায়? আমি যদি 1 তারিখ, তো আমি যদি 28 যোগ করি তাহলে কত আসবে? 32। 4-এর সঙ্গে 28 যোগ করলে আসবে 32, আর 32 মানে 31-এ তোমার 31শে ডিসেম্বর। এখান থেকে যদি আমরা দেখি 31 ডিসেম্বর হয়ে যাচ্ছে কমপ্লিট। আর বাকি যে এক থাকবে সেটা হচ্ছে 1 জানুয়ারি চলে আসছে। তো সেটাই আমাদের, ঠিক আছে, 1 জানুয়ারি চলে আসছে। তার মানে এটা এসে গেল কত? 28 যোগ করে। নেক্সট এখান থেকে যদি এটা দেখো, 1-এর সঙ্গে 28 যোগ করে দেখো 29, মানে পরের মাসে ফেব্রুয়ারি চলে আসছে। এবার দেখতেই পাচ্ছ এটা 96 ফেব্রুয়ারি, যেটা আছে 29 থেকে যখন 26-এ চলে আসছে। তো এখান থেকে দেখো 29 থেকে 26 যখন যাচ্ছে, জানুয়ারির পরে ফেব্রুয়ারি আসছে। তো এখানে 29-এর সঙ্গে একবার 28 যোগ করে দেখে নাও ঠিকঠাক আসছে কিনা। এখানে 17, 5, 57। ঠিক আছে, 57 মানে একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে যদি তুমি দেখো এটা কি 29-এ, সরি 1 সেকেন্ড, এখানে তো ডেট আসছে না, সরি সরি সরি, এরকম ভাবে করলে হবে না। দেখো 29 আছে, এখানে 26 আছে। তো তুমি এখান থেকে যদি এটা জানুয়ারি মাস, তো জানুয়ারি মাস এখান থেকে 2 দিন দিয়ে দাও, তাহলে এটা 26 হয়ে যাবে, তাই না? অর্থাৎ 28 যোগ করে 26ই আসছে, ঠিকই রয়েছে। ওকে, তো পরের যে ডেটটা সেখানেও 28 কিন্তু যোগ করতে হবে। ক্লিয়ার? পরেরটা 28 যোগ করতে হবে। তো 28, 26 এটা, তো যেহেতু এটা লিপ ইয়ার, তো লিপ ইয়ার মানে এটা ফেব্রুয়ারি মাস 29 দিন হবে, কারণ 96 মানে বুঝতেই পারছো এটা লিপ ইয়ার হবে। তো এখানে 29 দিন, তাহলে এখান থেকে 28 থেকে 3 কমিয়ে দাও, দিলে এটা ফেব্রুয়ারি কমপ্লিট। 27, 28, 29 কমপ্লিট হয়ে গেল। থাকে পড়ে থাকছে কত? এখান থেকে 28 থেকে আমি 3 বাদ দিয়ে দিলাম, আর বাকি যে 25 থাকবে সেই 25টা আমরা কি করব? পরের ডেটে যোগ করে দেবো। ঠিক আছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এই মার্চ মাসের 1 থেকে 25 যোগ করে দেবো, অর্থাৎ 26 তারিখ হবে আমাদের একদম সঠিক উত্তর, তাই তো নাকি? 26, 26 তারিখ, ঠিক আছে। 3 দিয়ে দিলাম এখান থেকে, 27, 28, 29 কমপ্লিট। ঠিক আছে, 29 কমপ্লিট। তার মানে 1 তারিখ যেটা আসবে, 25 দিন এক, আচ্ছা সরি, এটা 25 তারিখ আসছে, 25, 3, 96। ক্লিয়ার? 25, 3, 96। নেক্সট কি হবে? 2, 3, 10, 29, 66। তো 2, 3, 10, 29, 66। দেখো 2 থেকে 3 প্লাস 1 করা হয়েছে, 3 থেকে 10 প্লাস 7, 10 থেকে 29 প্লাস 19, 29 থেকে 66 কত আসছে তোমার? প্লাস 25। ঠিক আছে নাকি? সরি, 27, 27। ঠিক আছে, আচ্ছা। এবারে 1 থেকে 27 দেখো প্লাস 6 করা হয়েছে, 7 থেকে 19 প্লাস 12, আর এখানে হচ্ছে তোমার 19 থেকে 27 প্লাস 18। তার লজিক আমরা ধরতে পারলাম 6 দুগুণে 12, ঠিক আছে, 6 3 18, মানে এইরকম ভাবে চলছে, বা প্লাস 6 করে করে যাচ্ছে, প্লাস 6 করে করেই যাচ্ছে অ্যাকচুয়ালি। তো এখানে কত আসবে তাহলে? 18 সঙ্গে 6 যোগ করে 24 আসবে। ঠিক আছে, 27-এর সঙ্গে 28 যোগ করে এখানে কত চলে আসবে? 27 আর 8 তোমার 28 চলে আসছে 55। ঠিক আছে, 55। এবার এই 66, ঠিক আছে, 66 আর এই 55 যোগ করে চলে আসবে তোমার কত আনসার? তো 11, 6, 12, 121। 121 তো অপশনে নেই। 27, 18, 6 যোগ করলে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, একটু মিস্টেক হয়েছে এখানে, কারণ 6 যোগ করলে 28 24 হবে। 24, এখানে হবে তোমার 51, আর এখানে হবে তোমার 127। এটা আমাদের আনসার, ঠিক আছে, অপশন নাম্বার 3। নেক্সট বলো কি হবে? লায়ন, ডেন, র্যাবিট। ডেন বুঝতে পারছো, সিংহ, সিংহ কোথায় থাকে? গুহায় থাকে। তো র্যাবিট যেখানে থাকে সেটাকে ডুরে বলা হয়, ঠিক আছে, অর্থাৎ অপশন নাম্বার 3। হুল তো হতে পারে না, পিট হয় না, ট্রেঞ্চ নয়। নেক্সট
নভেলটি, ওল্ডনেস, নিউনেস। তো নভেলটি থেকে ওল্ডনেস এর যে রিলেশন রয়েছে, নভেলটি মানে কি অভিনবত্ব, ওল্ডনেস পুরাতন, ঠিক আছে। তো এখানে নিউনেস মানে কি নতুন, তো নতুনের সঙ্গে এখানেও একটা পুরনো পুরাতনের জিনিস চলে আসবে, মানে ব্যাপার চলে আসবে, রিলেশন তৈরি হবে। তো এখানে মডেল তো নয়, ডিসকভারিও নয়, কালচারও নয়, অ্যান্টিকুইটি হবে। অ্যান্টিকুইটি মানে কি অ্যান্টিক জিনিস আমরা বলি না, অ্যান্টিক মানে কি পুরোনো দিনের জিনিসপত্র যেগুলোকে খুঁজে পাই সেগুলোকে প্রিজার্ভ করে রাখি আমরা বলি না অ্যান্টিক জিনিস, ঠিক আছে। তো সেগুলো হচ্ছে অ্যান্টিক মানে পুরাতন, ঠিক আছে। নেক্সট, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে এইজ ওল্ডার দ্যান বি বাট ইয়াঙ্গার দ্যান সি। আচ্ছা, এ ইজ ওল্ডার দ্যান বি, এ হচ্ছে বি এর থেকে বড়, ঠিক আছে, বাট ইয়াঙ্গার দ্যান সি, তো সি এর থেকে আবার ছোট। আচ্ছা, নেক্সট, যখন এই ধরনের ক্যালকুলেশন গুলো করবে বা লিখবে একটু মাঝখানে গ্যাপ রাখবে, কারণ এতে মাঝখানে আরো সংখ্যা আসতে পারে বা আরো লেটার আসতে পারে। ডি ইজ ইয়াঙ্গার দ্যান ই, ডি হচ্ছে ইর থেকে ছোট, ডি হচ্ছে ইয়াঙ্গার দ্যান ই, ওকে। আচ্ছা, বাট ওল্ডার দ্যান এ, তো আবার এর থেকে বড়, তো এর থেকে বড় ভালো কথা, তো এর থেকে বড় হচ্ছে ডি। আচ্ছা, এর থেকে বড় ডি বলেছে, তো সে ডি এর থেকেও তো ছোট হতে পারে। দেখো, ইফ সি ইজ ইয়াঙ্গার দ্যান ডি, সি হচ্ছে ডি থেকে ছোট, তার মানে বুঝতে পারছো ডি কে আমাদের এখানে দিতে হবে, তবেই দেখো সি ডি এর থেকেও ছোট হবে, আচ্ছা ডি এর থেকেও বড় হবে। ক্লিয়ার? এই জায়গায় বসালে তবে কি ম্যাচ করবে। আচ্ছা, এরপরে দেখো আবার ই হচ্ছে ডি এর থেকে বড়, তাহলে ই কে আমি এখানে বসাতে পারি, তাহলে এই আমাদের গিয়ে পুরো সিরিজ কমপ্লিট হলো লেখা। আমাদের বলেছে কি সবার বয়স্ক কে, সব থেকে ওল্ডেস্ট কে, ঠিক আছে, তো সব থেকে ওল্ডেস্ট কে ই হবে কারেক্ট আনসার, ঠিক আছে, বুঝতে পেরেছো। নেক্সট, স্টেটমেন্ট দেখো, ভালো করে পড়ো স্টেটমেন্ট, টাইম দিচ্ছি, এটা আজকে আমাদের লাস্ট কোশ্চেন। ওকে, চলো করো এটা। দেখো কি বলছে, সব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ডক্টরেট ডিগ্রি রয়েছে, ঠিক আছে, ভালো কথা। সব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ডক্টরেট ডিগ্রি রয়েছে, এক্স একজন মহিলা অধ্যাপক, তো ধরে নাও এটা হচ্ছে কি অল ইউনিভার্সিটি প্রফেসর হ্যাভ ডক্টরেট ডিগ্রি, যে এটা ধরো ডক্টরেট ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি ক্লিয়ার, এটা এই সেটটাকে দিয়ে বোঝাচ্ছি। তো অল ইউনিভার্সিটি প্রফেসর হ্যাভ ডক্টরেট ডিগ্রি, তো এর মধ্যে একটা অংশ ইউনিভার্সিটি প্রফেসর থাকবে, ঠিক আছে, ইউনিভার্সিটি প্রফেসর তাদের প্রত্যেকে ডক্টরেট ডিগ্রি রয়েছে, ক্লিয়ার, অল ইউনিভার্সিটি প্রফেসর। এক্স ইজ আ লেডি প্রফেসর, ঠিক আছে, তো এক্স ইজ আ লেডি প্রফেসর বলেছে, তো ঠিক আছে দেখো এক্স কে আমি এখানে দিলাম লেডি প্রফেসর, এক্স ইজ আ লেডি প্রফেসর, ঠিক আছে। আচ্ছা, তার মানে লেডি প্রফেসর মানে প্রফেসর সেটের মধ্যেই হচ্ছে থাকছে, আমি একটু ছবিটা ভালো করে আঁকছি না, এটা কি না, এটা হচ্ছে অল ইউনিভার্সিটি প্রফেসর, আর এর মধ্যে একটা অংশ হচ্ছে কি এক্স, এক্স হচ্ছে লেডি প্রফেসর, ঠিক আছে। আমাদের বলেছে এক্স ডাজ নট হ্যাভ এ ডক্টরাল ডিগ্রি, এটা ভুল জিনিস, কারণ এক্স যদি প্রফেসর হয়ে থাকে, এক্স যদি প্রফেসর হয়ে থাকে, তো তাকে কি হতে হবে, ডক্টরেট ডিগ্রির মধ্যেই থাকতে হবে, অর্থাৎ সে কিনা এই ডক্টরেট যে ভেন ডায়াগ্রামটা তার মধ্যেই থাকবে, তো এখানে বলেছে নট বলেছে, তো এটা ভুল, অবশ্যই থাকবে তারও, এটা ভুল। নেক্সট, অনলি মেন প্রফেসর হ্যাভ ডক্টরেট ডিগ্রি, তো ভুল তো এটা, কারণ একজন লেডি প্রফেসর তো ডক্টরেট ডিগ্রি আছে, সেটা আমরা আগের লাইনে দেখলাম, সেটাই কনসিডার করলাম। তো এখানে বলেছে অনলি মেন প্রফেসর হ্যাভ ডক্টরেট ডিগ্রি, তো এটাও ডেফিনেটলি রং। তো নয়দার ওয়ান নট টু ফলো করছে আমাদের এই স্টেটমেন্টটার বেসিসে, ঠিক আছে। তো ব্যাস এইটুকুই আজকের আমাদের ক্লাসটা। যারা চ্যানেলে নতুন হয়ে আছো তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, এরকম ইম্পর্টেন্ট তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন নিয়ে আমরা রেগুলার সেশন করে থাকি, লাইভ সেশন প্লাস রেকর্ডেড সেশন। তো তোমরা এই ভিডিওগুলোকে যদি পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনকে প্রেস করে দাও, ঠিক আছে।
থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট পার্টে দেখা হবে। আর তোমাদের লাইভ ক্লাস কবে থেকে আবার স্টার্ট হবে সেটা তোমাদের কিন্তু আপডেট করে দেওয়া হবে, তোমরা লক্ষ্য রাখো চ্যানেলে, ঠিক আছে? কমিউনিটি পোস্টে কিন্তু দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা জয়েন করার জন্য, মন দিয়ে দেখার জন্য, এবং যার যে কোনো কোশ্চেনে যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানিয়ে দিও, ঠিক আছে? ওয়েলকাম পরের ক্লাসের জন্য। আজকের থেকে আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।